কক্সবাজার ও তিন পার্বত্য জেলা ঐতিহাসিকভাবেই বিএনপির শক্তিশালী ঘাঁটি। এই অঞ্চলের 7টি সংসদীয় আসনের হিসাব বলছে ভোটের মাঠে বেশ শক্ত অবস্থানে ধানের শীষ। তবে দু একটি আসনে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াত। শৈশব বর্মনের ক্যামেরায় আরো জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। কক্সবাজার কেবল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতই নয়, রোহিঙ্গা সংকট সহ নানা কারণে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই জেলা। জেলার 4টি সংসদীয় আসনের ফলাফল কী হতে পারে তা নিয়ে বাড়তি আগ্রহ রাজনৈতিক মহলে। কক্সবাজার 1 আসন চকরিয়া পেকুয়ায় নির্বাচন করছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও 3বারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। এই আসনে তার বিরুদ্ধে লড়ছেন জামায়াতের নবীন প্রার্থী আব্দুল্লাহ ফারুক। এখানে বিএনপির ভোট ব্যাংক তুলনামূলকভাবে স্থিতিশীল। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অতীত উন্নয়ন ও অভিজ্ঞতায় এবার বেশ এগিয়ে সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা এবং কক্সবাজার, এটা বৃহত্তর চট্টগ্রাম বলে পরিচিত। এই এলাকাতে যে কয়টি আসন আছে, চট্টগ্রামের 3টা জেলায় 3টি, কক্সবাজারে 4টি, চট্টগ্রামে মনে হয় 16। এই সবকটি আসনে 2-1টি আসন ছাড়া বাকি সবগুলোতে বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করবেন বলে আমি আশা করি। তবে কক্সবাজার 2 আসনের চিত্র কিছুটা ভিন্ন। এখানে মাঠের সমীকরণ জামায়াত প্রার্থীর পক্ষে। বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদের বিরুদ্ধে লড়ছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। স্থানীয় বিএনপির কোন্দল ও আওয়ামী লীগের ভোট ব্যাংক হবে এই আসনের নির্বাচনী ফল নির্ধারণের বড় ফ্যাক্টর। একটি দল আছে যার সম্পর্কে মানুষের একটা পারসেপশন আছে, সেটা হচ্ছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে। বিগত 54 বছরের শাসন মানুষ আর দেখতে চায় না। এই আসনের ভোটাররা আজকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কক্সবাজার 3 আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে রয়েছে গণজোয়ার। কক্সবাজার 4 উখিয়া টেকনাফে জামায়াত প্রার্থী জেলা আমির নূর আহমদ আনোয়ারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর। শেষ মুহূর্তে আওয়ামী লীগের ভোটই এই আসনের সমীকরণ বদলে দেবে। সমুদ্র সমতল থেকে এবার নজর পাহাড়ে। 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের 3টি আসনেই বিএনপির প্রার্থীরা বেশ শক্তিশালী অবস্থানে। পাহাড়ে সংগঠন, স্থানীয় নেতৃত্ব এবং দীর্ঘদিনের ভোট ব্যাংক সব মিলিয়ে আত্মবিশ্বাসী দীপেন দেওয়ান, চাচিংপ্রু জেরি ও ওয়াদুদ ভূঁইয়ারা। শান্তি ও সম্প্রীতি রক্ষা এখানকার নির্বাচনের মূল ইস্যু। 91 থেকে একচেটিয়াভাবে আওয়ামী লীগের দখলে ছিল বান্দরবান আসন। এখানে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক চাচিংপ্রু জেরি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালামের চেয়ে বেশ এগিয়ে পাহাড়ের এই নেতা। খাগড়াছড়িতে সাবেক 2বারের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার রয়েছে বিপুল জনপ্রিয়তা। জনসম্পৃক্ততায় জামায়াত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরীকে হটিয়ে এবারও এই আসন যাবে ধানের শীষের ঘরে। রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান এগিয়ে আছেন নানা সমীকরণে। সবাই আমাকে সেফ এন্ড সিকিউর মনে করে এবং সর্বজনভাবে সকলেই মনে করে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী। এই জন্য সকলেই এই ধানের প্রতীকে হাইয়েস্ট পার্সেন্টেজে কীভাবে এটাকে প্রেজেন্ট করা যায় সেই জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণের ব্যাপারে সবাই অত্যন্ত বেশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন কক্সবাজার আর পাহাড়ে স্থিতিশীলতা আর উন্নয়ন চান ভোটাররা। এবার যদি অবাধ ভোটাধিকার হয়, আইন শৃঙ্খলাটা যদি নিশ্চিত থাকে এবং মানুষ যদি স্বস্তিতে, শান্তিতে, স্বাধীনভাবে তার মতাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমার মনে হয় যে প্রকৃত জনপ্রতিনিধিদের ক্ষমতায় আসার একটা সুযোগ হবে। এবং যেই জনপ্রতিনিধিরা এই অতীতের যে দুর্নাম, চাঁদাবাজি, দখলবাজি, এমপিশিপকে ব্যবহার করে অর্থ কামানো, এর বাইরে গিয়ে তারা মানুষ এবং তার নির্বাচনী এলাকার জন্য কাজ করতে পারবে।
কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিএনপির জন্য বরাবরই একটি উর্বর ক্ষেত্র। তারেক রহমান দেশে ফেরায় এখানকার ভোটারদের দলটির প্রতি আস্থা আগের থেকে অনেকটাই বেড়েছে। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং দেশ নিয়ে পরিকল্পনায় এখানকার ভোটাররা আশ্বস্ত। তবে নির্বাচনের ফলাফল কী হবে তা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোহাম্মদ হোসাইন, ৭১, কক্সবাজার।